করবেন, এটা মন খারাপ করার বিষয় না। যদি একটা কথা বলার কারণে, শোনার কারণে আমলের সুযোগ হয়ে যায়, জীবনটা পরিবর্তন হয়ে যায়, জানি না কখন কার মৃত্যু চলে আসে, গুনাহমুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি তো জান্নাতে অফুরন্ত নিয়ামতের বাকিদার হতে পারবো, আশাবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সন্তান কেমন আচরণ করে। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমার বান্দা হিসেবে তোমার প্রথম হক হলো তুমি আমার হক আদায় করবা। আমার দেওয়া আদেশ, আমার দেওয়া নসিহতগুলি তুমি পরিপূর্ণরূপে আদায় করবা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যেই লা খালিক লাহু ওয়ালা জিদ্দ লাহু ওয়ালা নিদ্দ লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা মাথীলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وعظيمنا وقدوتنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في آية أخرى وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي وقال تعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ہے میرے مسکن حوالی کعبہ ہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بنے میرے مدفن دیار مدینہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا ان کے اوصاف میں مذکور ہے لولا کلمہ دہر کی روح روا شان رسول عربی برطراز وهم گما شان رسول عربی طه یاسین ہے اور رحمت عالم ہے لقب بات باتوں سے عیا شان رسول عربی کس کے کون گویا شان رسول عربی برطراز وهم گما شان رسول عربی পর্যটক নগরী কক্সবাজার পাহাড়তলী ৭ নং ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর আব্দুল মালিক মুন্সির গুনা বাইতুস সালাম জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার তৃতীয়তম বার্ষিক সভায় আজকের প্রধান মেহমান হিসেবে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন অত্র অঞ্চলের মুরব্বী শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় ভাজন আমাদের সকলের মুরব্বী রহমানিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক হযরত মাওলানা মুফতি সুলাইমান কাসিমি সাহেব মুদাদ্দিল্লাহুল আলী আমন্ত্রিত উলামায়ে কেরাম অত্র এলাকার উম্মতের সরতাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট কুচি কাছাড়া পর্দার আড়ালে অবস্থানরতা প্রিয় মা ও বোনেরা আমার পাশে বসা আমার প্রিয় ভাই আমার অত্যন্ত কাছের আমার খুব নিকটস্থ মানুষ আপনাদের এই এলাকার গর্বিত সন্তান আপনাদের সকলের প্রিয় যুবকদের হৃদয়ের স্পন্দন একজন সাদা সিধা আখলাকের চরিত্রে চরিত্রবান একজন উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা নাজমুদ্দিন ফৈজি সাহেব সহ আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি মহান রব করিম আমাদের উপরে অনুগ্রহ করেছেন ইহসান করেছেন দয়া করেছেন এজন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি এই জায়গাটা দেখতে অনেক ছোট মানুষের সংখ্যা অনেক কম অনেক মানুষ অত্র অঞ্চলে বসবাস করে ঘরে দোকানপাটে বিভিন্ন জায়গায় দুনিয়ার বিভিন্ন ঝামেলায় ব্যস্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে যাকে জান্নাতে যাওয়ার জন্য
রাস্তা সহজ করে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা এই মাহফিলে এসে বরকত নেওয়ার জন্য কবুল করেছেন। এটা চারটিকারী বিষয় নয়। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, তো যাকে ভালোবাসে তার কাছে যদি তার আলোচনা হয়, প্রেমিক প্রেমিকার কাছে যদি আলোচনা করে এবং এই আলোচনার খবরটা যদি প্রিয় মানুষের কাছে পৌঁছে, তখন প্রিয় মানুষটা খুশি হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি মহব্বত করেন, আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আরশে আজিমে ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদের আলোচনা করছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, যেই বৈঠকে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে, এটার চেয়ে শ্রেষ্ঠ দামি আর কোন সমাবেশ মিটিং হতে পারে না। কারণ এই বৈঠকে ফেরেশতারা চতুর্দিক থেকে বৈঠকটাকে বেষ্টন করে রাখে, সাকিনা নামক বিশেষ রহমত বর্ষণ হতে থাকে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তবুও এত গভীর রাতে কি জন্য যারা বসে আছে? বলে আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা গিয়ে বলো, ওমু মাগফুরাল লাকুম কাদ বুদ্দিরাত সাইয়্যাতিকুম হাসানাত। আমার বান্দারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবে, মোনাজাত করে উঠবে, তারা এমন অবস্থায় মাহফিল থেকে বিদায় নিবে, তাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাদের যেই টুকটাক ছোটখাটো গুনাহ ছিল, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য মাইকের আওয়াজ ঘরে শুনে আমরা যদি মনে করি যে এখানে আওয়াজ শুনতে পাচ্ছি, মাহফিলের সামিয়ানা তলে যাওয়ার দরকারটা কি? কোথাও দূরে যদি আগুন জ্বালাই, শীত দূরকরণের লক্ষ্যে আগুনের কাছে যারা থাকবে, তারাই আগুন থেকে উপকৃত হবে। দূর থেকে যারা দেখবে, তারা কখনো আগুন থেকে উপকৃত হতে পারবে না। তো বক্তার সামনে যারা বসবে না, মাহফিলের সামিয়ানা তলে যারা আসবে না, তারা এই নূরানি মজলিস থেকে কখনো উপকৃত হতে পারবে না। যেটা অনেকেই মনে করে যে আমি তো ঘরের কম্বল মুড়িয়ে শুয়ে শুয়ে হুজুরের আলোচনা শুনতে পাচ্ছি, ওখানে যাওয়ার কি বা দরকার? হাসরের মাঠে মানুষ আফসোস করবে যে এই আলোচনাটা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য কেন আমি ওই মাহফিলের স্থলে আমি গেলাম না, কেন সওয়াবের ভাগীদার হলাম না? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করবে, সন্তানের উপরে মা বাবার কি কি কর্তব্য, এ বিষয়ে আল্লাহ তাআলা একটা চিত্র বর্ণনা করেছেন। আরেকটা হাদিস পাঠ করেছি, এটাও এই বিষয়ের সংশ্লিষ্ট। আমরা ধীরে ধীরে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সন্তান মা বাবার কি কি হক আদায় করতে পারে, মা বাবার সন্তানের কি কি হক আদায় করতে পারে, এবং নামাজের প্রতি আমাদের গুরুত্ব কতটুকু, কেমন হওয়া দরকার। তৃতীয়, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য, বিশেষ করে পরকীয়া, এটা থেকে বাঁচার জন্য কি কি আমাদের জন্য করণীয় এবং বর্জনীয়। চতুর্থ, আমার যুবক ভাইয়েরা অনেক সময় না বুঝে মোবাইলে অযথা সময় নষ্ট করে, অ্যাপসে বিভিন্ন ধরনের জুয়া খেলে অনেক টাকা নষ্ট করছে। সে বিষয়েও একটু আলোচনা
আসবে। তবে এই বিষয়গুলোতে আলোচনা করার কারণে আপনারা কি মন খারাপ করবেন? এটা মন খারাপ করার বিষয় না। যদি একটা কথা বলার কারণে, শোনার কারণে আমলের সুযোগ হয়ে যায়, জীবনটা পরিবর্তন হয়ে যায়, জানি না কখন কার মৃত্যু চলে আসে, গুনাহমুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি তো জান্নাতে অফুরন্ত নিয়ামতের বাকিদার হতে পারবো, আশাবাদী। এজন্য আল্লাহ রাব্বুল